পড়ি না, পড়িনি। আমি রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই নাই, আমি ফিতরাও দেই নাই, কুরবানিও করি নাই। প্রত্যেকটার হুকুমদাতা আমি। এর ইমানদার নরনারীগণ, ইমানদারে ডাকে কারে? ইমানদারে আল্লাহ ডাকে। ও ইমানদার নরনারীগণ, সাল্লু আদেশ সূচক বাক্য, আরবিতে বলে আমরে হাজির মারুফ, তোমরাও পড়ো। তোমরা কার উপরে? আমি শুধু পড়িনি, তোমরা পড়ো আমার নবীর উপরে দুরূদ শরীফ এবং সালাম দাও। এই আয়াতের ওয়াজ আপনাদের মাদ্রাসার হাফেজ সাহেব পড়ছে, কিন্তু এটা আমার পড়ার কথা না। আপনাদের ভঙ্গিমার কারণে বলতে বাধ্য হলাম। আল্লাহ যখন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় নাই, ফিতরাও দেয় নাই, কুরবানিও করে নাই, আল্লাহ বলে আমি আল্লাহ ইচ্ছাকৃতভাবে আমার বন্ধুর দুরূদ শরীফ আমি নিজে পড়িতেছি। আরো জোরে পড়িতেছি। বর্তমান ইউসাল্লুনা, হাল মুস্তাকবেল, দুইটা কাল আছে এখানে, বর্তমান ভবিষ্যৎ। আমি পড়িতেছি, পড়িতে থাকিব। তাফসিরে কবিরের মধ্যে, তাফসিরে মাজহারে শরীফ, তাফসিরে রুহুল বায়ান, তাফসির ইবনে আব্বাসিয়া শরীফের মধ্যে লেখে কিয়ামত হইয়া যাবে, কিয়ামতের পরেও আমার মায়ার নবীর দুরূদ শরীফ চলিতে থাকিবে। উনি কে? রহমাতুল্লিল আলামিন। এই নবীর দুরূদ শরীফ বললে জাহান্নামের আগুন হারাম। কি ধরেগণ পড়বেন না, চুপ করে থাকবেন? একটা দলিল হইল, একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ। কয়টা? 10টা সওয়াব, 10টা রহমত। মোট হইল কয়টা? 30টা। আজকের মাসটা হইল রজব মাস, কিন্তু রজবের ওয়াজ একজনে করছে, এই লেগে আমি এইদিকে যাইতাম না, কারণ আমি তো এলাম শেষ বক্তা। সব হুজুররা পয়রা চাললে দেন গিয়া তাহে আমার ফরন লাগে। কি বুঝাইতাম পারছি? আর আমার অভ্যাস নাই, যত বক্তারই ওয়াজ করো আমি বয়ে বয়ে ওয়াজ মস্ত করি। কিছু করার দরকার আছে না? হালি তো পড়ি তো সারা বছর। আল্লাহ কাদের গনে পৃথিবীর মানুষের শিক্ষা দিয়ে দিলেন, আমি পড়ি, তোমরাও পড়ো। তোমরার পড়ার মাঝে বিরতি আছে, বিরাম চিহ্ন আছে। আমি আল্লাহর পড়ার মাঝে বিরতিও নাই, বিরাম চিহ্ন নাই। বিরামহীন ভাবে কিয়ামতের পরেও আমার বন্ধুর দুরূদ শরীফ চলিতে থাকিবে। এই মেরাজের রাত্রে আল্লাহর নবীরে আল্লাহ দেখে বলে, হাবিবিরে, যদি তোমার উপরে কোন উম্মত মহব্বতে একবার দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহ তার আমলনামায় 2 লক্ষ সওয়াব আমি দান করব। আসিন কত? 30। কোন গেছে কই? বাড়ে না কমে? নবীর প্রেমের জ্বালা সুন্নির আর কমে না বাড়ে? খালি নবী নবী করবেন, নবী ওই আপনার মূল, নবী আপনার সব, নবী আপনার শাফায়াতকারী। নবী যদি হালি বলে আল্লাহ এই আলিমউদ্দিন আমার উম্মত, মুলক হোসেন আমার উম্মত, বিনা হিসাবে জান্নাত। সেই নবীর উম্মত আমরা, ওয়ালিনুল পাওয়ার যাকে দিয়েছেন। খালি মুখ খুলে বলবো। এবার আল্লাহর এক আয়াতে কোরআন শরীফ বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকব। নবী কি পাইলে খুশি? স্বর্ণ কি? জলেগন উম্মত, উম্মত উম্মত যত পাইব নবী তত খুশি হইব। আবার নবীও বলে, আল্লাহ একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত কিন্তু আমি খুশি হইতাম না। সেই নবী পাইছি আমরা। মিয়া চুপ করে বইয়া থাকেন, বা হুইয়া রয়েছেন, হুইয়া থাকেন, লস খুয়াই বলে কই বড় নিয়ে কি কন, যখন যাত্রা শুরু করবো কি যাত্রা না নাকি দেন। আগেলা হুজুর আমরা উস্তাদ আছিল, নোয়াখালীর হুজুর উবাইদুল্লাহ হুজুরে পড়তো, সাফে কাবে গুরজ মারবে কবরে, হিসাব নে কা দিতে হবে কবরে।
শুনছনি রে মুমিন মুসলমানেরা নবীর দরুদ পড়লে ববের দুনিয়ায় পড় দরুদ সবাই মিলে নিরালায় দয়াল নবী ডেকে নিবে আইরে আই সুবহানাল্লাহ বলেন। নবী ডাকবো, তোর আমার দরুদ পড়ছস, তোরা আমারে ভালোবাসছস, দেখোস না এমন ভালোবাসছস, আয় আমার কাছে আয়। কাছে নিয়ে এসে এক গ্লাস করে কাউসারের পানি দিব। আরেকটু জোরে পানি খাওয়াই বলবো, যা যা তোমার মাঠে গিয়ে হাট গা, মাঠে দৌড়াইব, মাঠে কি দৌড়াইব। দাউদ তুমি ডাক দে, বলবো আল্লাহ এটা কেডা? মুসলিম শরীফে আল্লাহকে দেখে বলবে আল্লাহ ওই যুবকগুলি কারা যারা হাসরের মাঠে দৌড়ায়, তাদের শরীর থেকে একটু গাম একটু পসিনা বাইরে হয় নাই। আমার আল্লাহ দেখে বলবে, দাউদ রে দুনিয়ার জমিনে 9 মাস তুমি একাধারে নিবেদিত প্রাণে কেঁদেছিলে, তোমারে কেন নবী বানাইলাম? আখিরি নবীর উম্মত কেন বানাইলাম না? ওরা হইল আমার আখিরি নবীর উম্মত, যারা আমার নবীরে ভালোবাসতো, চোখের জলে বুক ভাসাইতো। আরো জোরে সেই পাগলদের বলা হয় পাইলে নিরালাই গো নবী পাই, জোরে জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমি 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ দলে মাখবো গায়ে পাইলে নিরা। মনটা সানি ভাই ভাল লাগিয়া মনটা সা তাইলে এবার আসেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। এ নগলা ও গ্রামে আল্লাহর নবী করে করে আইসা হাজিরা দিবে, কি দেখি না বগটন আছে কয়টা আপনারা শুনবেন। সেই নবী উম্মতের পাগল, এই 63 সাল জিন্দেগি উম্মতি বলে কেঁদে গেছেন। আজকে 1500 বছর হয়ে যায় নবী রওজা মোবারকে গেছেন, এখন উম্মতি বইলা কান্দেন, ঠিক কিনা? ধরে বলেন দাদু ভাইয়েরা কেন কান্দে? আমার নবীর আল্লাহ বলতে হবে আপনি শুধু উম্মতি উম্মতি বলে কান্দেন। একদিন আপনি বলছিলেন আমি খেজুর গাছের মাঝে ফিট মোবারক লাগাইয়া চক্ষু মোবারকটা সামান্য লেগে গিয়েছিল, আপনি জিব্রাইলে পাঠাইছিলেন, জিব্রাইল রে আমার বন্ধুরে জানাইয়া দে, বন্ধু যদি ঘুমায় উম্মত জাহান্নামী হয়ে যাবে। ও প্রভু আয়ের পর থেকে আমি নবী একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, আমি নবী হইলাম গুনাহগার উম্মতের দেওয়ানা। এই নগলাবাসী আমার সুন্নি ভাইয়েরা কেমন করে তোমরা এই মাহফিল তুইয়া আজকে গ্রামে খেতা গাই দিয়া কম্বল গাই দিয়া ল্যাব গাই দিয়া শুয়ে রইছো, এটার কিছু পানিশমেন্ট কথা গনা গেলে কিছু জিগাইতো না, কিছু জিগাইব না? আমার দাদু ভাইয়েরা আপনারা শোনেন, ওই নবীজির সাথে আল্লাহ বললো 2 লক্ষ সওয়াব দিব। তৎকালীন জামানার একটা পাগল আছেন, মারহাবা বলেন, কয়টা পাগল? যাক আপনারা চুপ থাকেন, আমি আজকে 16 দিন পরে মাইক লইছি, ঠান্ডা কাশিয়ে আমি কিন্তু বেদেশে আজকে বই পেয়েছি, যাইতেছি আল্লাহ ওয়াজ করতাম পারি না না পারি না। ছেলেটারে বলছি যে তুমি আমার দ্বারা থাকবে, একটা গ্লাস গরম পানি লইয়া থাকবো। এটা গরমে বাজানো হইতো না, রাখিতে জানি কইতাম রইছিলাম। আচ্ছা যতক্ষণ পারি আল্লাহ সুযোগ দেয় ততক্ষণ কথা বলি, ঠিক আছে? কষ্ট দিতেন না তো? পাগলা নবীর উপর পড়ে আইছে দরুদ শরীফ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
দেখছেন ঠিক না? মাটির মোহাম্মদ কি নূর মোহাম্মদ না মাটির মোহাম্মদ? আমরা নবী হইল নূরের নবী, আর কিছু বাইসাবরা নবী হইল মাটির নবী। আমার দাদু ভাইয়েরা পাগলা দরুদ শরীফ পড়ছে একবার, দেখে পাগলার আমল নামায় সওয়াব দিছে ১,৯৯,৯৯৯টা সওয়াব। পাগলা চোখটা দেখছে, আল্লাহ যে লেখছে। হে পাগলাটা দেখে আমরা দেশের পাগলা নেই, আমরা দেশের পাগলা হইল জৈত্যা পাগলা, লাল সালু পাগলা, হাতের মাঝে লাডি, গলার মাঝে বইসে সিং, এরে ডাহে মামু। কি রে মামু ডাক, বাপ ডাহাইব তোরে কই করে নিয়া বাইরে। জৈত্যার কাছে কিছু আছে, এই লাল সালুর কাছে কিছু আছে। পাগল ছিন আমি বলি, পাগলের চক্ষু দিয়া দেখুন ১,৯৯,৯৯৯টা সওয়াব দিছে। পাগলা ডাকদা বলে আল্লাহ তুইও বাটপারি জানস। কি এটা কোন পাগলা? ঠিক আমরা দেশের পাগলা নেই, আমরা দেশের পাগলার ৩ হাঙ্কি পানি ভাত আর ৩টা কাঁচা মরিচ দিলে ১ লারা দিয়ে গুদামো ঢুকায় দেয়। পাগলা থাকলে তো কই বলে হেরে দর আগে না না আমার দরকারতেন না ইনশাল্লাহ। আমি কি ওই তামুক মাহা তামুক খাই না, আমি আল্লাহর কোরআন মতে আছি। কি কার মতে? আল্লাহর কোরআন মতে আছি। দাদু ভাইরা আল্লাহ বলে তুই আমারে বাটফাট ডাকলে, আমি ডাকি নাই, তোমার ব্যবহারে আমি তোমারে ডাকতে বাধ্য হয়েছি। আমার ব্যবহারটা কি? তুমি জানো না তুমি কেমনে ওয়াদা খেলাফ করলা। কোন কি কো কি কলাম করছে? ঘুমাইবেন না আমার ভাই, ছায়া থাকবেন। যদি মনে করেন যে মৌলবী কালা আইতে লাগে না ভালা, মনে করেন হাফসি বেলা লেছে তো আমি একটু আর মৌলবী ছোট হোক বড় হোক, যদি আপনি সাহেব দু একটি কথা বলতে পারে, আমার নবী বলে ওই আলেমের চেহারা দেখে চাইলে তোর সগীরা গুনাহ মাফ। সগীরা গুনাহ নাই, যদি কবিরা গুনাহ থাকে একটা হক্কানি নায়েবে রাসূল সুন্নি আলেমের চেহারার দিকে চাইলে কবিরা গুনাহ মাফ হয়। বুঝুন লাগবে। আপনি তো মনে করেন বাড়ির হুজুর, না 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 বাড়ির হুজুর না, বাড়ির হুজুর যদি দুইটা কথা যদি বলতে পারে, আমরা হাসুর বাপের মতন যদি কর, আমি কিছু মসজিদে নামাজ না গিয়ে দিয়ে আমার ফুতে নামাজ সরা আমি বাপ হয়ে ফুতের অধীনে কেমনে নামাজটা করি, বেড়া মসজিদে বাইরে জায়গা তো মেম্বার সাহেব দিকে কই যান, হেই মিয়া আমি জানি না কি ভুল করতারি কি ভুল, আমার ফুতে নামাজ করো না, এটা তোমার বাপের টাহু, এটার নাম ইমাম। কি জোরে গন, আরো জোরে গন, ইমাম অর্থ কি? ফুহিন্নি। কি জোরে গন, মাশাআল্লাহ, আপনাদের ধন্যবাদ। এখন তো বেটা ছেলে না, বেটা কি বাচ্চা। ইমাম আমরা দেশ ইমামের হাইচ্ছত বালানা দেখা বাদশাহী দাম পানা। সৌদি আরবের খানায় খাবার মসজিদের ইমাম সাহেবের পুলিশে লয়া যা, আবার পুলিশে লয়া আইয়ে। জোরে গন ঠিক নি? আর আমরা দেশের ইমাম সাহেব গেলে ফিসে একটা ফিফরাও জানা, আর ওটা এই মৌলবী বেড়া কই যাও এমনি আয়ো। কি যেমন কয়েক বছর ধরে বেড়া যেমন আমরা বাড়ি বান্দা গোলা বাদশার সাথে ব্যবহার দেখেন, আপনারা ফেসবুকে ঢুকলে দেখতে পারবেন, ইউটিউবেও দেখতে পারবেন। মসজিদে নববীর ইমাম সাহেবের এ পাশে 3 জন পুলিশ, ওই পাশে 3 জন পুলিশ, সামনে 2 জন, কয়জন হইছে? 8 জন। 8 জন পুলিশে মসজিদ একবার নিয়ে যা, আরেকবার নামাজ পড়ায় ছেলে আবার নিয়ে আসে, আবার গাড়ি তুলে নেয় ইমাম সাহেবের বাসায় নিয়ে পৌঁছায় দেয়। বাদশার মতো নয়, কিন্তু আমরা দেশের ইমাম সাহেবরা সেই মতে চলে না, আর আমরা সেই মতে সম্মান দিতে গুছ হয় না। মেম্বার সাহেব না মানে ক বলে হেলালি ভাই দেখি কি বলতেছে। দাদু ভাইয়া আল্লাহরে বাটপার দেখো, এটা কোন পাগল? আর আমরা তো যার ভাগলার আমরা বাটপার ডাকি, সিটার ডাকি, আজ্ঞা হচ্ছে না, মুত্যা নিল না, কি করেন? হে আবার মারে ফতের নমজ পড়ে। কি
কোন নামাজ পড়ে আমরা এই মধ্যে নামাজ পড়ি তোমরা হে দেশ যাইতেও পারতা না পড়তেও পারতা না আমরা যদি তা শিখছি আমি কত পাগলারে বিচারি দৌড়তাম খালি একদিন ফাইনে পাগলা যে কয় প্রকার আমি চিনাই দিতাম পাগলার কথা কইতাছি সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকদা বলে তুই পাগলা আমারে বাদশাহ ডাকলে কো আমি ডাকি নাই তোমার ব্যবহারে ডাকতে বাধ্য হইছি কি ব্যবহারে বাপ তো ছেলেরে শয়তানের ঘরে ডাকিনি মাইজে মাইজে তে বাপ কি শয়তান বাদ লইছে কি কথা কো না কে আমরা দেশের গালি একটা দুইটা আছে ছেলেরও বাপে শয়তানের ঘরে একটা আদেশ করছি এটা করছে না এইজন্য কইতাছে শয়তানের ঘরে শয়তান তুই কই গেছিস আরেকজনে খালি কইতাছে মেম্বার সাহেব কি কইছস তুই ফুতের এনে শয়তান কইবি তুই ওদি শয়তান শয়তান হইছ তারপরে তোর ঘরে হিড্ডে হইছে ঠিক নেই কিছু কিছু গালি আছে কবিরা গুনাহ কি গুনাহ কবিরা গুনাহ জাতের উপর আই পড়ে আল্লাহ ডাকতে বলে পাগলা তুই আমারে বাদশা ডাকলে আমার ব্যবহারের কারণে আমি তোরে কেন একটা সওয়াব কম দিছি তুই আমার নবীরে কতটুক ভালোবাসস ওই ভালোবাসাটা জানার জন্য তোর মুখ দিয়ে আমি একটা সওয়াব কম দিছি এই যে এটার নাম ভালোবাসা কিও আপনারা জানেন নি জানেন ভাই সাহেব জানেন আরো যাবেন কেউ একজন থাকলে বেশ করুন আমি সুন্নি মানুষ আমার নবীর জীবনে প্রথম ওয়াজ হইছে একের থেকে কয়ের থেকে একের থেকে শেষ হয়েছে ১৬ লক্ষ সাহাবীর সামনে যেটাকে আপনারা বুঝেন ইতিহাস আপনারা দেখেন বিদায় হজের বাসর সুবহানাল্লাহ বলেন গেলে আমি ঠকতাম না আপনারা ঠকবেন না ঠকবেন আপনারা বিবেচনা বাড়ি গিয়া করবেন পাগলা ডাকতে বলে আল্লাহ মার কাছে নামাজ পড়ে মারে খেদমত করে মারে গোসল করায় মার শরীরে তৈল মালিশ করে মারে আমার হাত দিয়া খানি মাইকা খাওয়াই একদিন নামাজের পরে মা ডাকতে বলে বাবা ওয়াসমিয়া কি রে বাবা ওয়াসমিয়া তোমার চোখেটা দেখছি পানি পরে পানি প্রমাণ করলো তুমি বুঝি নবীরে দেখতে মনে চাইছে কেমন মা এটা কেমন মা রান্না দেশের মা আছে স্টার জল ছাপাইলে আর খাওয়ান লাগে না কি মেম্বার ভাই খাওয়াই বসে হলে আমার নাস্তা মনে হয় না খাওয়াইলে খাওয়া কারা আসল আজকে গাড়ি আইন সাইডে দিছি আমার যা তাহন লাগবো না খাওয়াইলে দোকানে গিয়া দুইটা কলা হেলে মনে কি কোনো মা ডাকতে বলে দাদুরি এখনই তুমি মদিনা যাবে মা মদিনা যদি আমি যাই তোমার খেদমত কে করবে তুমি বলো বাবা তুমি মদিনা যাইবা যাইয়া দেরি করবে না সাথে সাথে আবার ব্রেক করবে করুন দেশ মার হুকুম লয়া চলে গেলেন মদিনা আর দয়াল নবী মা এসারে বলে গেল এসারে করুন দেশে থেকে একটা পাগলা নবীও গায়েব জানে কি জানে নি ভাইসা যারা গল জানে আপনারা অনেকে বলবেন নবী গায়েব জানে না ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল আল্লাহ কইতাছে আমার গায়েব ইলম কাউরে দান করি না আমার মনোনীত রাসূলদের মধ্য থেকে আমার হাবিবুল্লাহরে দান করেছি আপনি মানলে মানেন না মানলে না আমার হলো জানায় দেওয়ার কথা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমি যা জানি আপনাদের তাহা আমি পৌঁছাই দিলাম বিশ্বাস হলে মানবেন না হইলে না মানবেন কি ঠিক আছে নবী বলে গেছেন মা এশারে পাগলা গিয়া সেই নবীর হুজরা মোবারকের সামনে দাঁড়ায় নবীরে সালাম দিলেন সালাম দিছে উত্তর আসতে কোনো দ্বিধাবোধ করে নাই সাথে সাথে উত্তর আরো জোরে নবী আসেনি হুজরা শরীফ আরো জোরে বলেন আছে না না
মাযহাবের ইমাম সাহেবের মেয়ে হানিফা নামাজ সালাম দিত আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। সালামের উত্তর কানে শুনতো গিয়া বা ফেরেজি গে বাবা আমি সালাম দিছি উত্তরটা কেডা দিছি কো যার শুরুতে নামাজ পড়ছো যারে সালাম দিছো সে ওই উত্তর দেয়। ওই কান থাকতে হইব আমরার কান গেছি গে মিছা কথা শুনতে শুনতে কান গেছি গে বইরা ওয়া। দাদু ভাইয়েরা উত্তর দিলে জিজ্ঞেস করে আপনি কে গো? আমি করণের পাগলা। নবী কিছুক্ষণ আগে বইলা গেছে করণ দেশ থেকে একটা পাগলা আসবে। নবী বইলা গেছে আপনি দেরি করতেন। পাগলা উত্তর করে মা গো আমার মা দেরি করতে বিদায় সময় দেয়নি, মার আদেশ আমি দেরি করতে পারবো না। মা এসে বলতেছে আপনি কি নবীরে মানেন নাই? একবার না 100 কোটি বার আমার নবীরে মানি, তাইলে আপনি দেরি করা লাগবে। তো আপনি শুনলেন যে মামারে জন্ম ধারণ করেছে উনি যদি জন্ম ধারণ না করতো তাইলে আমি নবীরেও পাইতাম না। ওই মার আদেশ আমি কোন অবস্থাতে আমি বাইলট করতে পারি না। নবী আসলে বলে দিয়েন, কি সুন্দর দলিল। নবী আসলে বলে দিয়েন যে পাগলা বলে গেছে তার মা নাকি দেরি করতে বিদায় দেয়নি, চলে গেছে। আইসা বলেন করণ দেশে মা জিজ্ঞেস করে কিরে জাদু তুই আমার কদমে সোমা দিলে, এটা কোন পাগল? মার পাও সোমা দে, মার পাও সোমা দিতে যাইয়া চোখের পানি মার পাওয়ের পাতার ফিডের উপরে পড়ল। মা ডাকতে বলে জাদু রে তোর চোখের পানি আমার পাওয়ের ফিডের উপরে ছাড়লে তুই বুঝি নবীরে দেখোস না? মা গো আপনি না বলছেন দেরি করা যাবে না, এই জন্য নবীর সাথে আমার সাক্ষাৎ হলো না। সঙ্গে সঙ্গে মা 2 রাকাত নফল নামাজ পড়া সাথে সাথে হাত উঠায় বলতেছে আল্লাহ আমি মা গর্ভধারণে আমার সন্তানের জন্য তোর কাছে দরখাস্ত দিলাম, আমার ওয়াসমিয়া যেদিকে তাকাই ওই দিকে যেন তোর নবীরে দেখিতে পায়। আরো জোরে সেই মা, এমন মা আমাদের দেশে হওয়ার দরকার আছে না? না, আমরার মা তো নামাজই পড়ে না। আরেকজনে যাইতেছি কি মার কথা কবনি শেষ কান্দানে আমি সারা মনের কেউ থাকতো না স্টেজ। ওই পাগলা বলতেছেন আল্লাহ যেই নবীর জন্য আমার চোখের পানি আমার মার পাওয়ের পিঠের উপরে পড়ল, নবী আছে শুনছি দেখছকে দেখি নাই, আমি বাড়ির থেকে খবর পাইলাম উহুদের ময়দানে আমার নর নবী যুদ্ধ মাঠে দান মোবারক শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোন যুদ্ধ? উহুদে দান মোবারক শহীদ হয়ে গেছে। আমি পাগলা শুই না, যেই নবীর কারণে আমি ওই যে পাগলা দাঁত পাইলাম, এই নবীর দান মোবারক শহীদ হয়েছে, আমি কেমনে এই দাঁত গুলি রাখবো? না না, এই দাঁত রাখা সম্ভব না। একটা একটা কইরা খুলতে 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 আমি 32টা দন্ত যেই নবীর প্রেমে আমি ছেড়ে দিয়েছি। এরপরে তুই মাবুদের কাছে আমাকে পরীক্ষা করার বাকি রাখছি। আমার আল্লাহ ডাকদা বলে পাগলা রে আজকে থেকে জেনে যায় এই রকমের পাগল যারা কিয়ামত পর্যন্ত হবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার আমল নামায় দুরূদ শরীফ পড়লে অগণিত সওয়াব আমি দান করব। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা। আরে দরদের পাগল হইলে করবে নবী পার বলেন, দরদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, যে পাগলে দরুদ পড়ে আমার নবী বড় মায়া করে, ফুল সারা তোফার করিবে দয়াল নবী কয় বলেন, ফুল সারা তোফার করিবে দয়াল নবী কয়। আল্লাহুম্মা সাল্লি আলা ফার। এক পাগলে দরুদ পড়ে আরে
এক জারাতে হাজার মিলে নবী যে ব্রহ্মাওয়ান আরে হাজারেতে লক্ষ মিলে নবী যে ব্রহ্মাওয়ান আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার উচ্চবার বলেন সুবহানাল্লাহ বেজার হইবেন এবার দুরূদ শরীফ আওয়াজ দেয়া ভরা যাবে তো কি এখন তো দলিল পাইছেন আরো যদি দুরূদের ওয়াজ করি আমি এখানে এই গ্রামে যদি আমি এক বছর দুরূদের ওয়াজ করি তো দুরূদের ওয়াজ শেষ হইতো না কেরে ঈদের প্রতিষ্ঠাতার নাম হইলো রাব্বুল আলামিন জিনার উপরে পরে ওনার নাম হইলো রহমাতাল লিল আলামিন দেখছেন নি আলামিন কি মিল আছে নি আলামিনের দিক দেখি মিল আল্লাহ যতটুক সৃষ্টি জগতের জন্য রব ততটুক সৃষ্টি জগতের জন্য রহমত হইল আমার পিয়ারা নবী সেই নবীর দুরূদ শরীফ পড়ছেন ঠকছেন না আর এই দুরূদ শরীফ যদি প্রত্যেক দিন এশার নামাজের পরে 500 বার যে বিছানায় ঘুমাইবেন বিছানাটা পবিত্র হইতে কি হইতে পবিত্র হইতে ওই বিছানার মধ্যে বসিয়া 500 বার দুরূদ শরীফ পড়িয়া মদিনার রওজা মুবারকে নজরানা দেয়া ঘুমাইবার সময় কইবেন আল্লাহ আর কিচ্ছু চাই না আমার নবীর আমি একবার দেখতাম চাই আর মোনাজাত লাগতো না হাত ওড়ান লাগতো না এতটুকু বলবেন বলতে বলতে আমল করবেন একদিন দেখবেন এই নকলা ও গ্রামের মাঝে আমার দয়াল নবী করে ঘরে হাজির হয়ে গেছে যারে দেখলে স্বপ্নে কি কেমনে যারে দেখলে স্বপ্নে জান্নাত নসিব হবে বলছেন দিনের নবী মুস্তাফায়ে পাগল কান্দে রে পাগল কান্দে রে কেমনে যাব মদিনায় কেমনে যাব মদিনায় টাকা করি নাই রে আমার বিমান ভাড়া যাইব জানা প্রেম আগুনে জ্বলে কান্দি নিরালায় পাগল কান্দে রে পাগল কান্দে রে কেমনে যাব মদিনায় আমি নবীর দেওয়ানা সুবহানাল্লাহ বলেন পারবেন তো এগুলি পড়তে কষ্ট হইতেছে আপনারা আরেকটু বাড়বো সামনে এই পর্যন্তই নাম্বার ভাই কি গান আরেকটু বাড়তাম তাইলে এবার আসেন দুরূদের ওয়াজ দিলাম এবার আসেন যে আয়াত পড়ছি দুইটা একটা হলো তরিকতের আয়াত আর একটা পড়ছি নবী শানের আয়াত ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন নবী আমি আপনার সম্মান বাড়াইছি কেডা বাড়াইছি গোটা সৃষ্টি জগতের মানুষ যদি আমার নবীরে সম্মান না দেয় এই জন্য কি নবীর কোনো ক্ষতি হইব জোরে বলে যে আমার দাদা প্রায় সময় মাতব্বর আছেন তো দাদা প্রায় সময় বলতো আরে তোর ফুতে নে বাপ ডাহে না অন্য বেড়েন্টের ফুতাইন থেকে বাপ ডাহা চাইরা দিছে তোরা যদি নবীরে সম্মান না দে সুন্নিরা নবীরে সম্মান দিতেছে দিতে তাকিবে ঠিক নেই ধরে খান দাদু ভাইয়েরা তাইলে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের 24টা ঘটনা ঘটাইলো একটা তো নবীর আটকাইতে পারলো না তার নাম হইলো আবু জেহেল নাম কি আবু জেহেল লাস্ট ঘটনাটা হলো 24 নাম্বারটা খেজুর বিচি নিছে কি মুসলিম শরীফ আছে এটা বুখারী শরীফ দ্বিতীয় জিলদে আছে তো খেজুরের একটা বিচি নিছে 24 ঘন্টা গরম পানির মধ্যে ডুবাইয়া ইচ্ছা মতো জাল দিছে হে জানে গরম পানিটা যদি এটারে সিদ্ধ করে এটা থেকে আর কি হইতো না গাছ হইব গাছ হইতো না ইচ্ছা মতো এটারে সিদ্ধ কইরা নবীজিরে গিয়া কবাতি যাম আমি জানি তোমার আঙ্গুলের মাঝে রহমত আছে কি গো এটা বাটফারি এর নাম কি ওই যে একজন ঘুমাইতেছে এই চাচা ঘুমাইবেন বাইজেন গিয়া মনো চাচা মনো চাষির কথা মনে হয়েছে লেল্লা ঘুমাইতে যাবো না খেতা মনে গরম হইতেছে না অন্ধে অন্ধে কেমন চাইছে এমনি যদি ফৈটাটার মতন চাইতে মা বাবার তো সন্তানরে দেখলে আনন্দ লাগে
বক্তারও সুতার চেহারা যদি দেহে আনন্দ হাসি দেখে তখন বক্তার কাছে আনন্দ লাগে। যেমনে চাইছেন প্রত্যার মতন ভাগ করে চাই দেন, ফাললে হেলালি রে শোক লাগাই দেন, কি কোন কষ্ট হইতেছে? কোনছে 24 ঘন্টা এই গরম পানি রে জাল দিতে দিতে খেজুরে দুইটা বেশি দিতে লাগছে কিচ্ছু? হ্যাঁ, এটা কি ফুটবল? কি আর সারা জ্বালাইতো? আমার নবীজির কাছে দিয়ে গেছে, আল্লাহর নবী বলতেছে চাচা কয়টা বেশি আছে আনছেন? তুমি দেখছি দুইটা বেশির বেশি আপনি 24 ঘন্টা শ্রম দিয়েছেন। এরপরে জোরে কোন সুবহানাল্লাহ, কয় ঘন্টা? 24 ঘন্টা শ্রম দিয়েছেন, দুইটা বেশি আনছেন, দেন চাচা আমার হাতও দেন। দিছি একটা বেশি নবীর বাম হাত মোবারক রাখছে, আর একটা বেশি ডাইনা তো লই আসে 3 আঙ্গুল মোবারক দিয়া। কিন্তু পাথর আমাদের মতন তো রসালো মারি না তো, পাথর কোনা পাথর। আমার নবীর আঙ্গুল মোবারক দেখে পাথর আস্তে আস্তে সইরা যাইতেছে। ওরে দয়াল নবীর প্রেমের খেলা বুঝে কয়জন না, বুঝে যিনি তিনি আমার মাবুদ মাওলা, যারে তিনি তৈয়ার করে ময়ূরের রূপ দিয়ে, আরো সেতে রাখছেন আল্লাহ প্রেম খেলা খেলতে। এই যে ওয়াজ গেছি আবার আরেক দেশ, আল্লাহ নিজ ওই নবীর পাগল, আমনে হইন বা না হইন। আর যদি ওইটা রইন তাহলে কপালও বোঝা গেছে জান্নাত আছে। সহজ ওয়াজ। নবীর আঙ্গুল মোবারক দিকে মাটি সরে আমার নবী যে সুন্দর করে বিছিয়ে এই কোনা পাথরের ভিতরে দিছে, দেওয়ার পর কোনে পাথর আবার অটোমেটিক বিছিটারে ঘুরে নিছে। ঘুরে নিয়ে আসা এরা দাদু ভাইরারে কি বলবো, আল্লাহর নবীর হাত মোবারক আস্তে আস্তে উপরে উঠায়, খেজুরের বিচির জায়গা গাছ আমার নবীর দিকে আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে। দু জাহানের বাদশাহ মোহাম্মদ কাবার কাবা, দু জাহানের বাদশাহ মোহাম্মদ কাবার কাবা। শুরুতে মানুষ গমলে সব নবীর বাবা, হাইরে শুরুতে মানুষ গমলে সব নবীর বাবা। দু জাহানের বাদশাহ মোহাম্মদ কাবার কাবা, কাবার কাবা হাইবা গোষ্ঠীর বাবা, ফিফরার বাবা। এটা কি তার গাছ নাকি? তার গাছের খুঁটি না, ও এটা তো মরা। ওই কাবার গড় তো পাথরের রই, হে কাবার কাবা গাছের যে গান গাছে উত্তর করে আমার নবীর নাম রহমাতুল লিল আলামিন। মাটির যে গান মাটি উত্তর করে আমার নবীর নাম রহমাতুল লিল আলামিন। মূর্তি যখন আবু জাইলার হাত থেকে নবীরে সালাম দিল, আবু জাইলা বলতেছে বাতি যেটা কি জাদুগিরি না? চাচা গো জাদু নাকি মূর্তি আপনার উত্তর দিব। এটা মূর্তি, মূর্তি মাটির থেকে বলতেছে আবু জাহেল রে, তোর মতে তোরার শাস্ত্রে আমরা রে মাটিরে দাবাগত কইরা মূর্তি বানাইছ, তুই জানোস নি মাটির উৎপত্তি করতে গেকো জানি না। তোর বাতিজা লাগে আর আমি মাটি জাতের নবী লাগে। এই নবীর পাও মোবারকের পাতা মোবারকের গাম মোবারক দা আমার আল্লাহ মাটি বানাইছে, ওই মাটিরে তুই মূর্তি বানাইছ। এই জন্য আমরা নবীর সাথে বেঈমানি করতে জানি না। আরো জুড়ে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার। ঠিক নি? কার বাজারে? জোরে গান। ওই বাজারের মালিক আল্লাহ, আমার রাসূল হাতে দাড়ি পাল্লা। ও সে নিজে কিনে নিজে বেচে, নিজে কিনে নিজে বেচে, নিজে আবার খরিদার।
আল্লাহর বাজারে রাসূল দোকানদার কি চমৎকার আল্লাহর বাজারে রাসূল দোকানদার রাসূলুল্লাহর দোকানে ঘরে আল্লাহর ওলিগণরা চাকরি করে আরে সোনা দানার দামি নিবে না সোনা দানার দামি নিবে না চোখের জলে হই কারবার আল্লাহর বাজারে রাসূল দোকানদার সুবহানাল্লাহ বলা যাবে এখন স্যারাদের আনন্দ লাগতেছে মাথাটা নোয়েন না পাইছে আমি কিন্তু ব্যতিক্রম মৌলবী এবার নতুন বছর আপনারা এখানে ওয়াজের বয়স ইনশাআল্লাহ 41 রানিং এটা লয়ে 6 বার হইছে না আমরা কয়টা লতিফা আর মনে হয় লাগবে না 6 লতিফা জানি হইলে মেম্বার সাহেব কি কোন আর তো কিছু লাগে না খালি কাম করন লাগে দাদু ভাইরাম সিদ্ধ বেশি সিদ্ধ বেশি এরপর 1 ঘন্টা না 2 ঘন্টা না 24 ঘন্টা সিদ্ধ করছে এটার থেকে বাচ্চা সারা উঠছে আমার নবীজির এক হাদিস আছে তুতা মোবারক আর এক হাদিস আছে নাক মোবারক বরাবর পর্যন্ত নবী হাত মোবারক টেনে সরাই দিছে ওখানে গাছ শেষ এই পর্যন্ত কি গাছ আর উঁচা হয় নাই এই গাছের তাইগা সুন্দর করে বাদা বাইর হইয়া খেজুর বাইর হইয়া গেছে আরো জোরে এটাও একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদা আল্লাহ আপনার ইশারা করবেন যা করবার তা আমি করবো কেডা করে আরো জোরে গান আবু জাইলার কইতেছে চাচা খেজুর খান ও 2 জাতের বানাইছো কে রে একবার দইলো ফাটনা একটা হইলো কাঁচা আমার নবী বলে চাচা আরবের মানুষের জাতিগত অভ্যাস হইলো 2টা জাতিগত অভ্যাস হইলো 2টা কেউ কাঁচা খেজুর খায় আবার কেউ পাকনা খেজুর খায় চাচা যদি পাকনা বাইরতে কইবেন আমি কাঁচা খাইয়াম এটা দিয়ে আরো প্রমাণ করে নবী যে গায়েব জানে আবু জাইলার বিত্তের খবর নবী জান না 2 জাতের খেজুরের বাদা বানাইছে কিমন বেতাসির হে জেরে তাসির দিয়ে আল্লাহ বানাইছে না হে হইল বেতাসির কষ্ট বেশি হইতাছে দাদু এরে রে আবু জাইলা কোন আমি দইরা খাইতাম না আমার মুখের দ্বারা অন লাগবো এর মুখের দ্বারা কিমন বেত্ত বেশ আমার নবীজির আঙ্গুল মোবারক এটা কি শাহাদাত আঙ্গুল মোবারক আমরা টইলো আঙ্গুল আমরা এটা কি আঙ্গুল নবীর হইল আঙ্গুল মোবারক আমরা রইল পেশাব নবীর হইল পেশাব মোবারক আমরা হইল পায়খানা নবীর হইল পায়খানা মোবারক পায়খানা মোবারক আর যদি কইবেন নবীও পায়খানা করছে আমিও পায়খানা করছি লগে লগে আপনার ঈমান চইলা যাবে কাফের হইয়া যাবেন বিয়া করলে বউটা অটো তালাক হইয়া যাবে বুঝাইছে বাস এটা সুন্নিয়া কিদা এখন কোন জামাই যদি বউরে কও বউ ম্যাডাম তোমার নাক আমার মান নাহের মতো কার লগে তুলনা দিয়েছে কথা কোন আগে বুঝেন নাই এটা মালা বুদ্ধা মিনহু কিতাব কাউমি মাদ্রাসাত পড়ায় আমি নিজ কাউমিতে পইরা আইছি মার কেশ চুলের লগে মার যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের লগে যদি ছেলে যদি বউয়ের অঙ্গ প্রত্যঙ্গের লগে যদি তুলনা করে মাযহাবের ইমাম সাহেব লেখে বিবি 7 তালাক বিবি কি মাল লগে তুলনা দিলে যদি বউ তালাক হয় আমার নবীর লগে তুলনা দিলে দাদু ভাই ঈমান তালাক হয়
সেই মায়ার নবী এই আঙ্গুল মোবারক ইশারা দিতে দেরে খেজুরের বাদা লম্বা হইয়া আবু জাইল্লা টুডের ধরো গিয়া খা খেজুরে কথা কইতেছে দইটা খা হে খা না না খাওয়ার পরে খেজুরে না হেরমেজে বাড়াই দিছে না রাও ভেঙে গেছে খাইতে না সারা বিশ্বের মৌলবীরারে এক কানো গাঠি বাইন্দা যদি আপনার হাওয়ার অন্যান্য নামাই দিন একটা বিসিরে সিদ্ধ না সিদ্ধ সারা বিশ্ব আইনা সাইরা দেন 42 দিন থেকে 47 দিনের আগে খেজুরের বিচি ফুড়ে না দেখি পাইছ সোয়ের বিচি পাইছ খেজুরের বিচি এর বিচি খেজুরের বিচি খুব সরস যদি কোন যে বলে না শুরু তালা গাইতাম না বিচি ভাঙ্গেলাম বিচি কি ও তোর দাঁত খায়ালাম কথা কও না গেলে সেই বিচি আমার নবী ইশারা সাথে সাথে বাস গাছের থেকে খেজুর ধরন পাপন ওই আবু জাহেল 24টা মুজিজা দেখার পরে দেখে কোন অবস্থাতে আমার নবীর আটকাইতে পারে না ইয়ামনের বাচ্চা হাবিব বিন মালিক জাতিগত খ্রিস্টান জাতিগত কি এরে দাওয়াত করছে আইসি দাওয়াত আসার পরে হাবিব বিন মালিকের আবু জাহেল বলতেছে তোমারে কেন দাওয়াত করছি জানো নি কোনা জানি না আপনি একজন আরবের বাচ্চা হইয়া আমি ইয়ামনের বাচ্চারা দাওয়াত করছেন এটা স্বাভাবিক আশা লাগে আমরা প্রেসিডেন্ট তো দাওয়াত দেয় আর আমরা দেশ তো আইয়ে এটা হলো রাষ্ট্রীয় একটা আইন আছে আমার দাদু ভাইয়েরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে অপমান করার জন্য এই হাবিব বিন মালিকের দাওয়াত কইরা না বলতেছ না হাবিব বিন মালিক রে আমার ভাতিজারে দাওয়াত কইরা তোর দেশ নিবে নিয়ে সাইরা একটা অপমান কইরা দিবে দাওয়াত যে করতে যাবে শর্ত হইল আমার ভাতিজার ঘরের ভিতরে ঢুকতারতে না কি শর্ত দিতেছে দ্বিতীয় নাম্বার হল আমার ভাতিজা কিছু দিলে খাওয়া যাবে না কয়টা শর্ত দেখছেন মন থাকবে তো দুইটা শর্ত লইয়া সাইরা হাবিব বিন মালিক মক্কায় আইছে আইসা দেখি আমার নবী ডান পাশে উগলা বাঘ সেই বাঘের নাম হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় বাঘের নাম হলো আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম পাঞ্জাতনের সদস্য কি ওয়াজ আরেকটাই চিনি কি ওয়াজ করছো এক আয়াতের ভিতরে 80 প্রকারের ওয়াজ হয় ভিতরে মাল থাকলে কোন যা না থাকলে নকলা থেকে ফাল ফাইরা যাইবো কা ফান্দাক থেকে আবার বামই মাল থাকলে এত জায়গায় কি যাওয়া লাগে না ক্ষেতের মতন ক্ষেত ভাই একখানি থাকলে হয় ফুতের মতন ফুত একটা থাকলে হয় কি কথা কোনা আর যার পাঁচটা ফুত হইছে গিয়া দুনিয়া একটা মুখে একটা হে মুখে একটা হলো বাবার মুখী বাবা চিনছিনি ফির বাবা না হইলে ট্যাবলেট বাবা পুলিশে লাগাল ফাইলে বাইরে উল্টা বাপ ডাহা গত সপ্তাহ গেছিলাম নারায়ণগঞ্জে তো কথাই পুলিশ প্রশাসন যে পয়সা রয়েছে কইতেছে আর কি আমার লগে জুটি ট্যাবলেট আছে যদি প্রশাসনে যদি দেখে কইবে বলে দাদা আমার একটা ট্যাবলেট দিন আমারও ডায়াবেটিস আছে অথবা গ্যাস্ট্রিক আছে ক্যালসিয়ামের দরকার আছে আমার ব্যাগের মেজে ওহনো প্রায় 3000 ট্যাবলেটই আছে প্রশাসনে আমার বাপ ডাহাইব দূরের কথা আমার উল্টা বাপ ডাকবো কেন প্রশাসনের থেকে বয়স আমার বেশি দাঁড়িয়ে জিগা সাদা মিন্দি দিয়া বানাইছি লাল এবার কইবরে ফাল দিবার বাউ কইরা দইছি ঠিক নিও দাড়ি সাদা হইলে কি
কইবরে যাওয়ার সিগন্যাল দেয়। এটা নবীর বাক্য, মনে রাখবেন। রোহনও জিতা বুইরা ওই সহন মসজিদও যারা নমাজ পড়ে না, আছে না? যাইবেন নবীর খেদমত করছেন, মা এসা দাড়ি মুবারক আস্তে 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 হিলাল করতেছে, নবী ঘুমাইতো। হঠাৎ করে দেখে দাড়ি মুবারকের ভিতরে একটা চুল ফাঁক না, মা এসা কান্না শুরু করছে। ওয়াজানা সত্যি মা এসার চোখের পানি আমার নবীর হাত মুবারকের উপর পড়ে গেছে। আমার নবী ডাকতে বলে, আয়েশা তুমি কান্দো। ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদবো না, কি করবো? আপনারা বলছেন দাড়ি চুল পাকলে নাকি কবরের সিগন্যাল, মৃত্যুর খবর আইসা যায়। ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আপনি দাড়ি মুবারকের একটা চুল পাইকা গেছে, নবী কো আপনি কি আমারে তোয়া সইলা যাইবে? আর আমরা দেশে দাড়ি পাইকা লাল ধরতেছে, এরপরও বেড়া হে মুক্তি যাইতে রাজি না, হনো কাশি লই গুড়ে খেতে লইল। চাচা গুড়ো কাঁচা বাপডা হইব, কথা কয় না? আসতো গুছ হয়েছেন মনে না, আমি অনেক মুরুখ বয়ে গেছি, নেই লেগিতে কিছু একটা দুইটা কই আর কি, না করলে তো বুইরা থান্ড তো আমার নামে মামলা দিব হাসরের মাঠে। কইব নকলাও গ্রামে 6 বার আইছে, একদিনও নামাজের কথা কইছে না। মামলাটা দেখছি দেখি কি যুগোপযোগী মামলা। এই মামলার থেকে মৌলবীরা খালাস পাইবার মতন বিকল্প রাস্তা নাই। এই জন্য জান বাঁচাইবার লাগা নামাজের কথা একটু কয়ে লেছি। এটা সাক্ষী হইল রহমতুল্লিল, মন থাকবো তো? সাক্ষী কেনা এত বড় একটা মসজিদে মাগরিবি নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম, অন্ততপক্ষে এই মসজিদে কাতা রইবার কাম নিচে 4টা যে মুসল্লি আছে, হুদা বুইরা বাইরা যদি আইবে কি কম কেরে? মসজিদ আইলে কি পাপে ধরে? মসজিদ আইলে পাপ মুসল হয়, মসজিদে ঢুকলে গুনাহ। জোহরের নামাজ পড়া গেছে, নিয়ত কইরা গেছে, আসর নামাজ দুজন, মাগরিব আসর নামাজ দুজন আল্লাহ মসজিদে পড়তারি, আসর আগে আজরে লেগে দইরা এসে কসই দাইলে যাইবার কাম নাই। হে মুড়ি বান্দা লাইছে। আমার নবী কয় তুই শহীদ হইয়া কবরে যাবে, এরপর সুবহানাল্লাহ জোরে গেল জুন মইরা যাইতাছি। আসর পড়া নিয়ত করছেন, মাগরিবও পড়বেন, মাগরিবের আগে আজরাইল হাজির হয় না নি? মৃত্যুর কাল তো 2টা, কয়টা? ওই তো দিনও না হয় রাত্রে, 2টা কাল। এই জন্য তরিকতে আছে ফজরের নামাজের পরে ফাতিহা, নিজের তওবা নিজে, মাগরিবের নামাজের পরে ফাতিহা, নিজের তওবা নিজে করবেন। মাগরিবের পরে তওবা কইরা ফজরের আযানের আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যুটা ঈমানের শহীদ হবে। সুবহানাল্লাহ। কে শহীদ? ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ পড়ার পরে দোয়া করলেন, এই মাগরিবের আযানের আগে যদি আজরাইল আপনার হাতে ধরা পড়ে যায়, তাইলে আপনি মুমিন হইয়া কবরে যাবেন। আল্লাহর নবী বলেছেন নিজের তওবা কইরা নিজে কবর দেখে যাত্রা শুরু করছে, আমি রাসূল তারে আমার উম্মতের খাতায় নাম লেখা দিলাম। মনটা সানি নামাজ পড়ছে, কার কার সাতটা উড়ানছো দাদু ভাই দেখি, কার মনে সা এক উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আর হুজুর একবার বলেন আমিন। মন কষ্ট বেশি হয়েছে, সবটা খুশিও নামাজের কথা কইলে আরো তো গরম হইতো মেম্বার সাহেব, পড়ে গেছে গা ঠান্ডা। আজকে ফেসবুকের মাঝে দেখছি বিডি হুজুরের কাছে ফতোয়া চাইছে, হুজুর শীতের দিন পানি ঠান্ডা, আমার স্বামীর আমার রুমে না দিয়ে অন্য রুমে রাখি, কারণ হঠাৎ যদি ফরজ গোসল করা লাগে ঠান্ডা পানি দিয়ে কেমনে গোসল করবো, আবার ঠান্ডা কাশি জ্বরে নি ধরে। হুজুর কি উত্তর চাই? হুজুর বলছে স্বামীর বিছনা যে সারে হ্যাঁ কবিরা গুনার অধিকারী হয়। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। ফেসবুক দেখে হুদাইতে ন্যাংডা ছবি, বালাটা দেখ, এটার ভিতরে বালাও আছে কি জোরে বলেন আছে না নাই? সপ্তাহ কইলে তো আপনি কইবেন মৌলবীটা বই রইলে দিতে তুরতুরি করতে কম করে নাই। হ্যাঁ কই গিয়ে প্রশ্ন করছে দেখছেন হুজুর রে, হ্যাঁ কি বিতুমিস কম? স্বামীর বিছনায় তাইকা যদি বিবি মারা যা আর স্বামী যদি বিবির প্রতি খুশি হয়, এই বিবির কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ। সুবহানাল্লাহ। হিওয়াজ করলে তো বেটেন ঠিক
জানলি এটা আগে হাওয়াইলাম ওইলই কষ্ট মনে বেশি হইতেছে না না কষ্ট নেন না এটাই মনে হয় হেলালের জীবনের শেষ মাহফিল আর মনে হয় আসার সম্ভাবনা নাই কেন দাড়ি সাদা হয়ে গেছি কি মেম্বাস ভাই দাড়ি সাদা হয়েছে না সাদা হয়ে গেছে এরপর আল্লাহ এখনো মাঠও রাখছে বুঝি মনে হয় কোন ইসলামের উপকার হবে বিদায় আল্লাহ রাখছে এটা আমার সাথে মৌলানা 32 জন দুনিয়া থেকে বিদায় নিছে তুফাজ্জল আছে নূর ইসলাম জিয়াদি আছে আব্দুল হান্নান জিয়াদি আছে মোবারক হোসেন আছে আমার নামে আরেকজন আছেন বরিশালে মৌলানা মুশাররফ হোসেন এও নেই বাকি বিলা নারায়ণগঞ্জে ও নেই সব মৌলবীর নাম কইলে কইলে হিসাব করি তাইলে আমার পাশে 32 জন নাই আর যারা যারা লগে মৌলানার লগে ওয়াজ শুরু হইছে ই মৌলানা বর্তমানে 118 জনে আমার তো ইহারা কই বড় গেছে আপনারা তো মনে কই বড় কেউ যাইতেন না যাইবেন উমাগু মহাবিপদ দিদেও যাইবার সময় যদি মাল লয়া না যাওয়া যায় ফিরার থেকে বাঁচবার বাও নাই কি একখানি হেড বেচা লাইবেন 60 লক্ষ টাকা ফুতেরে কইবেন কাফনের ভিতরে দিবে এমন কিনা কিরাইব এরে দালাই আম 2 লাখ আগে তো জিদ্দাইব ইসমু রহমান ফেরেশতা এরে দালাম 5 লাখ এত গিয়া রেজাল্টটা দিব এরে 5 লাখ দিলাম গিয়া কই 3 লাখ তে দেখেছি জুইতে রই কি দেওয়ান যাইব চলবো ওইখানে বেচা কিনা হইব সোয়াব নেক কি সোয়াব সারা কইবরে গেলে উপায় নাই নবী সারা গেলেও উপায় নাই এক প্যাট ব্যাক কলের ফুটে ফেসবুকে দিছে বাপেরে কইতেছে আব্বা আমি যদি মারা যাই মৌলবী যে ওয়াজ করছি গো কি কইবরে গেলে বলে ফারাইবো গুতাইবো দুর্মুজদা বলে ফার দিব আবার বলে 70 গজ তলে যাইব আবার বলে নহর মাইজে বলে কানিয়াঙ্গল বলে নৌক আছে নৌক লাগাই বলে আবার টান্ডা তুলবো একবার বলে ফারাইবো আব্বা যে বই মৌলবী দেখাইছে আমি যদি মারা যাই তুমি আমার আত্মবাইন্দা গাঙ্গ ফলাই দিও কই বলাই দিও তো বাপে কইতেছে বাপ তুইলো কিছু নামাজ পড়ে তো বাপে কইতেছে পুত্রে আল্লাহ এমন একজন মালিক আগুন ফুইরা মরল তার ফিডাটি হাসে পানি থুইরা কি মন কিনা কিরে প্রশ্ন বন্ধ আসেনি দাদু ভাইরা সুন্নি ভাই বোনেরা রে মৃত্যুর সময় তোমার মুখে যদি নাজারি হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা জারি হইব আজরাইল আইবার আগে তোমার ঘর আইবার আগে ঢুকবার আগে তোমারে সালাম দিব কি দিব হিওয়াজ চললে আবার যাম গেল গোবর ফির সাহেবের কাছে অনেক সময়ের দরকার আমার দাদু ভাইয়েরা আবু জাহিল্লা ফাটাইছে হাবিব বিন মালিক রে মন আছে তো হ্যাঁ গেছে বাইরে গিয়ে খাদে লইছে আমার নবী ডাকদা বলতেছে একটা বাগেরে বামদারা জিলা পাক পাঞ্জাতনের সদস্য শের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আলী রে উনারে চিনো না উনি হইল ইয়ামনের বাচ্চা হাবিব বিন মালিক যার লগে আমার নবীর জীবনে কোনোদিন দেখা নাই তার নামও আমার নবী জানে আমরা নাম জানেনিও জোরে বলেন জানেনি এই আকীদা আসেনি আপনারা নারায়ে তাকবীর নারায়ে রিসালাহ সুন্নি এটা না হলো সুন্নি থাক থাক মাদ্রাসার ছাত্র মন এটা আড়াই গেছি ভুল করছি আমিও আমার ব্যাগের ভিতরে ফ্লাক্স আছে ছেলেটা বলছে যে হুজুর আমরা আমার যে ফ্লাক্সটা পানি আনছি এটা বইরে আপনার দ্বারা আমি লইয়া যায় না হয়তো আমি আমার ফ্লাক্স আমি পানি লইয়াতে স্টেজ যাইলাম হইলে
যাক পানি গরম করার মেশিনও লগে হইল গুতাদা তোয়া সুইচ দিলে 1 মিনিট লাগে। আমার দাদই কইতো বউ যখন দিহি তারে নারে হরে আমার ভাত আমি লই ওই খাই, ভাত লইয়া সাইরে যখন খাইতাম বই তখন আমার ম্যাডাম আয় কইতে সামনে লইয়া লাইছেন, আমি তো বাথরুমও গেছিলাম, এই জন্যই তো তোমার আমি ডাকি নাই, কেন আমার আত্মহন চলে, বুঝাইছে বিচার। এরপর আমার দাদা কইতো নাতি একদিন ভাত লইয়া খাওয়ার পরে তোর দাদের খবর হইছে এইলা শৈল্য যদি গুছো না তাকে বুদ্ধ দিয়ে ভিতরটা ভরা। এক কথা কয়া 50টা জুতার বাড়ির চাইতো শক্ত বাড়ি দিয়ে আমার বিচার করছে। ইদুল জ্ঞান, এটার নাম কি জ্ঞান। আমার দাদু ভাইয়েরা আল্লাহর নবী বলতেছেন আলীও আল্লাহর বাগ, এলাকাটা আলী না হুদা আসাদুল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনার আলী শুধু আলী না, এটা আমি আল্লাহর বাগ। কিন্তু আল্লাহ বাগ ডাকছে আলী রে, কি ওই বাগ কইছিরি নবীর ঈদে আমরার মতন তো আয়াত পাইছে একটা, তাকে দিঘা যাই দেখলাম অন্যদিন। আলী রে বলতেছেন আলী উনি ইয়ামনের বাদশা হাবিব বিন মালিক, উনি তো আমাদের বাড়ির মেহমান, ওনারে গরম আনো, হাতে দুইটা টান দিছে আসতে রাজি না, ওই যে না কইরা দিছে। আলীর হাতে যে কি শক্তি এটা তো হাবিব বিন মালিক জানে না। বইলা দিব শক্তির কথাটা, হ্যাঁ বলবো বলবো, ঘুমাইবেন না ছায়া থাকবেন। মাশাআল্লাহ। কাবা ঘরের দরজা ভাঙ্গা পইরা গেছে, দরজাটা লড়াইতে লাগে 50 জন লোক। কয়জন? 50 জন। আমার নবী লয়া গেছে 10 জন সাহাবী। দরজা লড়াইবার কোন বাহু আছে না? চিন্তা করে কি মন নবী পাইছি আমরা। হযরত আলী নবী বলতেছে তোমাদের মধ্যে কে আসো দরজাটা লড়াইতে একা? 10 জনের কথা কয় না, একা। হযরত আলী মনে মনে দুরূদ শরীফ পড়ে, আর জোরে বলবেন না, দুরূদ শরীফ পড়ে নজরানা দিতেছে নবী যদি আমারে পারমিশন দিত। দেখছেন নি কি পাওয়া, কি পাওয়া। কোন সাহাবী যখন মাথা তোলে না, ডাক দিয়ে বলে আলী রে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আর জোরে আমি তোমার প্রেমে দেওয়ানা দয়াল নবী গো, আমারে আপনি বহিলা যায়েন না। মাওলানা রুমি লেখছে মাসনুবে শরীফে, আমি আপনার দেওয়ানা, আপনি নবী আমারে বহিলেন না, আপনি বললে আমার উপায় নেই। শের আলী রাখদা বলে নবী আমি হাজির, তুমি কি পারবি? প্রশ্নবোধ। নবী জানে আলী যে পারো, এর লেগে আলীরই জিজ্ঞেস, এটার নাম প্রশ্নবোধক। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আলী আমি তোমার এই পারমিশন দিলাম। আলী কই পারমিশন যখন পাইছি ডান হাত লাগাইতাম না, বাম হাত এ কাজ করুম। কোনা তো এমন বেড়াইনে আছে, ডাইনা তিরা দিলে অন্তত নিচে 20 কানি হাত দূরে নিতে পারবো, বাম হাতে দিলে এহেন নিতে পারতো না, দিত যে বান্দানি ফিরে দেবে কি। আবার কেউ আছে বাম হাতটা বোবারে সর মারে বেলা বাম হাতে 3 গাল সমানে 1 গাল হয়ে যাবে। আলী কি কয় জানেন নি, উনজুর হালানা, কি ভাষাটা দেখেন মনে রেখে সবসময়, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। ওরে দয়াল নবী শোনো জোরে, যার প্রাণে সাহায্যে সংসারে আল্লাহর পাগল
বানাই তারে মাওলার পাগল বানাই তারে আর দেখাই মদিনা তোমরা নে কেউ যাইবার মদিনা মদিনা ওই মদিনা আলী বাম হাতে দরজার মধ্যখানে এইভাবে ধরলেন দইরা টান দিয়া উপরে উপরে মাথার উপরে তুললেন একটা ডিল মারলেন 50 গজ দূরে নিয়ে লাগছে 50 গজে কয় আট হ্যাঁ সব সাহাবীরা আতঙ্কিত হয়ে গেল কাফেরের গোষ্ঠীরা আতঙ্কিত হয়ে গেল ব্যাপার ঘিরে এক হাতে এই দরজা কেমনে নিল উমর বলতেছে ভাই আলী রে কেমনে নিলে এত শক্তি আল্লাহ তোমার দিছে আলী বলে ভাই ওমর আমার কোনো শক্তি নাই দেখো আমার টুপির মাঝে আমার নবী একদিন দাড়ি মোবারক আছড়াইছিল এই দাড়ি মোবারকের একটা চুল মোবারক পড়ছিল আমি আলী ওই চুল মোবারকটা দেখো আমার টুপির মাঝে আমি সুতা দিয়া সিলাইয়া রাখছি আরো জোরে আল্লাহর নবী মায়ের নবী ও আপন নবী আমার মারহাবা মারহাবা আল্লাহর নবী মায়ের নবী ও আপন নবী আমার জীবন আপনে আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনে আমার নির্দনিয়ার ধন আল্লাহর নবী মায়ের নবী ও আপনে নবী আমার আপনে নবীর পাগল যারাও দিবানিশি কাঁদে তারাও চোখের জলে গাল ভিজাইলাও দেইকা চোখের পানি ববে নবী আসবেন তোমার ঘরে দেখিতে পাবে নবীজির দিদার আল্লাহর নবী মায়ের নবী আপন নবী আমার সে আলী হাতটা টান দিছে টেরো হইছে না বুঝতে পারতেছে না যে কি কেডা আমার ধরলো আলী বলতেছে নবী বলছে আপনি ভিতরে যাইতেন সুবহানাল্লাহ বলবেন নবী বলছে ভিতরে যাইতেন আবার দাদু ভাইরা আলী টান দিলে বেঙ্গের বাচ্চাটার মতো নালির টানের ভিতরে সঙ্গে সঙ্গে চলে গেলেন ভিতরে গিয়ে যাইতে দেরি আমার নবী ডাকদা বলে খাদিজা ঘরে কিছু আছে রাসূল গো গত রাতে একটা খেজুরের পিস আপনি রাখছিলেন ওইটা ওই আছে কয় পিস এবার ওয়াজ বুঝা যাইব এখনই ওয়াজ কয় পিস এরপর আঙ্গুরের একটা পিস আর কত বড় কোন কোন কপাল ভালো হইলে আঙ্গুলের মাথার মতন খেজুর আছে না নি আবার ভাগ্য যদি একটু ব্যতিক্রম হতে উদ্দূর নাম্বারটা খেজুর আছে মাইজে মাইজে মুহ দিলে দাঁত তো দিয়ে আবার পান খামন লাগে না আছে না একটা খেজুরের বেশি হযরত আবু বকর হযরত আলী কয়জন হইল খাদিজা ইয়ামনের বাদশা আমার নবী তো কোনো জনের মাইজে নাই কি আমার নবী বলতেছেন আলী রে সকলের এক পিস কইরা খেজুর দাও আর আঙ্গুর দাও আছে কইরা তো সবারই দিলে একটা করে দিলে তো নবীরে বাদ হইলো তো 4টা লাগে কয়টা লাগে 4টা লাগে আলী আর দেরি নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সাল্লিম আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া সাল্লিম আলাইহি ওয়া সাল্লাম দরুদ শরীফ পড়া শুরু করছি
11 বার দুরূদ শরীফ পড়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হালানা কইয়া সাইরে খেজুরের আঙ্গুরের মেঝে হাত দিছে, হাত দিয়ে সেরা প্রথমই দিল মা খাদিজার হাত, এরপরে দিল হাবিব বিন মালিকের হাত, তারপরে দিল আবু বকরের হাত, এরপরে আমার নবীজির সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী বলে আলী রে তোমার আঙ্গুর লাগছনি। নবী গো আপনি তো আমারে বলেন নাই আমি রাখতাম। আর আমাদের দেশে শাহিদের মসজিদ সিন্নি গেলে দিবার লেগে দিল হে আগে এক মুঠ পড় তৈয়ালো সবাই দিয়া যদি না তাহে আপনি রেনের মানুষ বলে আমার মসজিদ গত শুক্রবার ধরা পড়ছে 2 শাহিদার। বুঝাইছে এটা কোন শাহিদার বানাইলাম? হাত কাটতে লাইতো না। সব জায়গার মাঝে বাটপারি চলে না দাদু, চলে সব জায়গায় বাটপারি কইরেন না, ভেজাল আছে। আলী কই আপনি তো বলেন না আমি রাখতাম, কত আদব। আল্লাহর নবী কইতে আমার হাতে তোমারে দেই। নবীর হাতটা কি জোরে গদ্দ দাদু কিসের হাত? নবীর হাত মুবারক আলীর মুখে খেজুর দিল, আঙ্গুর দিল, আবার আলী ও নবীজির মুখ মুবারকের মাঝে আঙ্গুর দিল। ডাক দিয়ে বলে তোমরা সকলে আঙ্গুর খাও। হাবিব বিন মালিক আবু জাহিলের লগে ওয়াদা দিয়েছে কিছু দিলে খাইতে পারবে না। মনে আছে তো? হ্যাঁ কিন্তু ওয়াজ না, ওয়াজটা তো হ্যাঁ কি করছে গালের সিফাত ফালায়া এমন একটা বাপ ধরছে যেমন খাইয়া লাইছে। আল্লাহ নবী ডাকদা বলতেছে হাবিব বিন মালিক তোমার একটা কথা বলে যে কি, তোমার নাবির গুড়ি মাসে 2 বার 15 দিন 20 দিন পর পর তোমার নাবির গুড়ির মাঝে ব্যথা করে, যে ব্যথায় অস্থির হইয়া 2 দিন 3 দিন তুমি ঘরের মধ্যে শুয়ে থাকো। হাবিব বিন মালিক রে এই আঙ্গুর খাইলে মৃত্যুর আগ পর্যন্ত তো শরীরে কোনো রোগে আসর করবে না। দেখি হেলালির ঘরের আঙ্গুর হইছ কার ঘরে? রহমতাল্লিল আলামিনের ঘরে, রহমতাল্লিল আলামিন নবী পিয়ারা খোদা। উনি কেরা চিনস? সেই নবীর হাত মোবারকে হুজুরের ঘরের আঙ্গুর। হাবিব বিন মালিক কই আমার পেটও বেদনা করে এই নবীর লোকে জীবনে দেখা নাই, আমার না বোঝাই না লাইছে। এবার বলতেছে আমার পেটে যে বেদনা এটা তো গোপন, এটা তো আমি জানি, আমার বাড়ির মানুষে জানে, এটা তো আর অন্য কেউ জানে না। এটা নবী জানলো কেমনে? বোঝা গেছে উনি আসল নবী। আরো জোরে বল। আবু জাহিল মনে মনে তোর কথা মানলাম না, আমার উপকার হইতেছে। কি হইতেছে? উপকার হইতেছে। আঙ্গুর খাইয়া লাইছে, মারহাবা গো। আঙ্গুর খাওয়ার পর আবার নবী বলতেছে নবী বিন মালিক রে আগামী বৃহস্পতিবার বেলা 10টায় আমি নবী আমনের দাওয়াত রাখলাম। ধরাইছে নবী দাওয়াত কি রাখিয়ে দিছে। একটু দূরে শুয়ে পড়া, একটু পানি খাই। হ্যাঁ পড়বেন মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা। বাজান রে তোরা তো আমার ছেলের সমান, 10 দিন ধরে আমার 2 ছেলেরে দিয়ে ওয়াজ করাই, আর আজ আমি নিজেই করতেছি। তো বুঝুন ঠান্ডাটা কেমন লাগছে। বড় ছেলে মুফতি, সুড়ু মাইজমড মুফতি। আল্লাহর রহমতে 2 জনের যে কোনো একজন যদি ওয়াজ করে তো কইবেন যে বলে না ওয়াজ শুনবেন। আল্লাহর পক্ষ থেকে কণ্ঠ দান করছে, আলহামদুলিল্লাহ। এরপর আমার ছেলে না পারে আমি নিজেই আইসি। বাজান তোমরা সবাই বসো, তোমরা তাবারক দিয়া তাবারক আনতো গেছে। আমার এই ওয়াজটা কুদ্দুর আজ্ঞায় কি কোনো
যারা বাইরে আছো বানার বিত্তায় হামায় যাও আইব না তারপরও খাইলো একদিনকে ওয়াজের বিত্তায় বইব কি কম না কইরে নাইবার দিয়েন কি আঙ্গুর খাইয়া লাইছে গেছে আবু জাইল্লার ভাই দাওয়াত তো লাগছে আবু জাইল্লা কই কি করছস কো ফইলে ঘরের ভিতরে গেছি গোপন নাই কি নাই মুহাম্মাদের ঘরের ভিতরে গেছি গেছে পর আঙ্গুর দিছে আঙ্গুর গালো তৈছি কই তৈছি সাফার মধ্যে তুই রাখছি খাই নাই যখন আলী কইছে আমার নাবির গুড়ির যে ব্যথা করে মাসে 15 দিন পর পর আমার এই গোপন জিনিস মুহাম্মদ কেমনে জানলো তোমার কথা আর মনে রাখলাম না মুহাম্মদের কথা বিশ্বাস কইরা আমি আঙ্গুর খেয়ে ফেলছি এরপরে আমারে বলছে আগামী বৃহস্পতিবার বেলা 10টা নাকি আমাদের ইয়ামনে যাবে নে খাইলে খাইছ তারপর যখন রাখছে এক কাজ করবি বলে কি বিশাল প্যান্ডেল করবি বিশাল প্যান্ডেল করবি সারা ইয়ামনবাসীরে জানাইবে আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ নতুন নবীরে দাওয়াত করছি নাউজুবিল্লাহ নতুন নবী কি নতুন কইছে দেখে নাউজুবিল্লাহ কইলে 1000 রাকাত নফল নামাজ এর সওয়াব পাইবে বুঝাইছে ওয়াজ নতুন নবী বলে স্টেজ করবে স্টেজের মাঝে দুইটা চেয়ার লাগবে একটা চেয়ারের মাঝে তুই বসবে আর একটা চেয়ারের মধ্যে আমি বসবো মুহাম্মদ রে প্যান্ডেলের গেট সামনে যে গেটটা করবে গেটের সামনে দাঁড় করায় রাখবে মুহাম্মদ রে চেয়ার দিবে না এইটাই অপমান এই অপমানিত হইয়া যখন আবার সৌদের দেশে আসবে আমি আমার ভাতিজারে বলবো তুই আমনে আমার পারমিশন ছাড়া গিয়া যে অপমান হইয়া আইছিস এই অপমানের বিচার আনার আগ পর্যন্ত কালিমার দাওয়াত দিতে পারবে না নাউজুবিল্লাহ কি বুদ্ধি করছে দেখছ হে টিকেট কি আমার নবীর বুদ্ধি কম না বেশি হ্যাঁ সেই নবীরে আটকাইতো যা বৃহস্পতিবার নবীজি 10 জন সাহাবীরে মনোনীত করছে কয়জন ওই দিনে নবী বইলা দিছে তুমি 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 এই 10 জন সাহাবী আমার লগে ইয়ামনে যাবে সব সাহাবী ওই হযরত আবু বকরই খালি শুধু এক হাত লম্বা একটা খেজুরের ডাল কোমরে গুঞ্জে আনছে না এটা সব সাহাবীর একটা ছুরি না এটা একটা তলোয়ার সুরতা বানায় উমরও নিজে একটা বানায় আনছে উমরে দুইটা তলোয়ার এক একটা তলোয়ারের ওজন হইল 1 মুন 10 সের তার নাম উমর তার নাম কি যে উমরের জীবনে একদিন প্রস্রাব করতে বসতেছে এমন সময় আযান পড়ে গেছে সাথে সাথে প্রস্রাব না কইরা দাঁড়ায়া গেছে মসজিদে নববীতে আসার পরে আমার নবী বলতেছে সাহাবীরা রে আমার উমর আজকে এমন একটা জিহাদ করছে যে জিহাদের সওয়াব অনেক বেশি দেখছেন আর আমরা দেশ হাজান দিল বেটা ফুটকি উদাম করি ওই আইসমাইরের নামে দেখি তো এমনে আজান দিতে কয় মিনিট লাগে ওইটা খারো নাই তো অভ্যাস কইরা লাগবে আজানের টাইমে বসরা বয়ে ধরতো নাই মন অভ্যাসও আছে আছে না নাই এটা আমল নামা ওলি আল্লাহর জীবনী ফলে পাওয়া যায় তো অনেকটা আছে তাকে দেওয়ান তো কইবার টাইম নেই রাত্র প্রায় 12টা ওই এক কাছাইতেছে আমার দাদু ভাইয়েরা 10 জন সাহাবী 10টা জিনিস নিছে বস্ত্র সাহাবীরা জানা লাইছে আবার নবীরে নিতাছে ওই অপমান করত এর লেগে হেরা কইতাছে নবী তো না করব মনে মনে তো তলে কইরা নিতাছে আমার নবী কয় আবু বকর তোমার কোমর একটা খেজুরের ডাল আছে এক হাত লম্বা তো দাদু ভাইয়েরা বলতেছিলাম আল্লাহর হাবিব সরকারে দো আলম
10 জন সাহাবী শরীর দেখে 10টা অস্ত্র হুজরা শরীফের ভিতরে রাখলেন, রাইখা বলতেছেন সাহাবীরা সবার পিছনে আমার আলী থাকবে। সুবহানাল্লাহ। সাহাবী 10 জন, সাহাবী কয়জন? 10 জন। 10 জন সাহাবীর মাঝে আলী থাকবে সবার পিছনে। আবার দাদু ভাইরে কি বলবো, আমার মেম্বার ভাই নুরুল আলম সাহেব বলছেন শানের সালত সুন্নিয়তের ওয়াজ করবেন। পারতেছি না, যদি স্বাস্থ্য ভালো থাকতো তাইলে আপনাদেরকে আরো সময় দিতাম, কিন্তু আসলে 12টার পরে তো ওয়াজ করি না, এরপরও প্রায় 2 ঘন্টা হইতাছে। শেরে আলী সবার পিছনে, শেরে আলী কি সবার পিছনে। ইয়ামন যাওয়ার আগে মধ্যে একটা খাল আছে, খালই তো কোন পানি আছে, খালো কি আছে? পানি আছে। হযরত আলী ভাবতেছেন আমার আল্লাহ এত শক্তি দিছে নবীর কারণে, আর আমার নবী এই পানি দা হাইটা যাবে। আমি আলী রে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আসরের মাথা আলী রে এত শক্তি দিলাম, 50 জনে যে কাজ করে সেই কাজ তুমি আলী একাই করতে পারতে, আর আমার নবী রে পানি দিয়ে নিছস, ওই দিন আমি কি জবাব দিব? তাই আলী কাপড় আস্তে আস্তে উপরে উঠাইতেছে। সামনে থেকে নবী ডাকটা বলে আলী রে তুমি যে কি করো আমি নবী সব দেখি। আলী লজ্জাত ফিরিয়েছি। অর্থাৎ আমরা দেশে কিছু মানুষ আছে না, ক্ষেতের দাঁড় কুবাই দারুদ্র কই নাকি লাল কুবাই তো গেলে বেড়া কি একটা নেংরি দেখতে হইলো কুমিল্লার ময়নামতির পাহাড়, আর একটা হইলো সিলেটের উসমানী নগরের পাহাড়। 2 পাহাড়ের মাঝে একটা বইরা ফালায়া ঠাসা কুবা, ঠিক নেই? ইওয়াজ করছিলাম বাতলা পড়ছি, পরে নামছি, স্টেজে নামছি, পরে মেম্বারে কইতাছি ইওয়াজ করছেন আমরা দেশে দাঁড় কুবানি তো বন্ধ, আমি গেরা যদি না কুবাই তারা আমার আইন নাই। আমিও তো 2-2.5 মন ধান উড়াই, আমি দাঁড় কুবাই না, দাঁড় লাইলো বই আমি দুর্বাগুলি টাইন না সমানে। দাঁড় কুবানির উদ্দেশ্য হইল জিহান কুবাইলো ইয়ান তো আরো ভালো। যদি ভাড়ার উদ্দেশ্যে কুবাই তাই কবিরা গুণ হইব। আর এইখানে যদি ওই বেলার ক্ষেতের ভিতরে একটা গুছি পরে, একটা গুছির থেকে একটা দানের শীষ বাইরে, এই দান যাবারও কারি তৈলে সব দান খাওয়া ভাত খাওয়া হারাম হইব। বিপদ আছে, ওলি ওয়া তো সহজ না, কঠিন আছে। সুরতের সিরতের নাম পাঞ্জাবি টুপির নাম, কিন্তু ওলি না। নাকি গোসা হইছেন? আমার কথায় যদি গুসাওয়ান লাইল ইচ্ছা মধ্যে কুবাইন, লস কুয়াইব, বিষ কুয়াইব, তাতের কিরা হইব, এরপরে কইবর নিয়ে সিঙ্গা লাগাইব, এরপরে দুরমুজ লাগাইব, এরপরে গিয়ে হেলালের কথা মনে হইব। তো আমার চেয়ারম্যান ভাইও কইতাছে রাজি আছে, চেয়ারম্যান ভাই তো শুন দিও নবীর পক্ষে হইতো না, হইতে এক পক্ষ নিল কেরে দাদু ভাই। নবী বলতেছে সাহাবীরা সবসময় তো পানিতে তোমরা হাইটা গেছো, আজকে পানির উপর আমার লগে পার হইয়া যাইবা। আরো জোরে এবার খাল পার হওয়ার যদি আনি আমার সিলেট সুরমা নদী তাওন জানা, খুলনা বাগেরহাট খান জাহান আলী, এই পদ্মা নদী পার হইয়া গেছে। কেমনে গেছে? তৎকালীন জমানায় তো নৌকা ছিল না, কি দেখেছে? ওয়াজের অভাব নাই। আতাই রাসূল খাজা গরিবে নামাজ আনা সাগর পানির রূপে দেখতে গেছি। নবীর রঙে রঙ্গিলা হইতে পারলে আপনি নকলাব থেকে যাইতার ব্যাঙ্গে পার হইয়া। পার হওয়ার মধ্যে বাধা নাই, কিন্তু আমল নাই। জোরে গন কি নাই? আমল নাই। সুন্দর করে নবীজি কইছে তোমরা আমার পিছে আইতে আইও, সবাই আইতে যাইতেছে। হযরত ওমর কি করছে? খালের মধ্যখানে গিয়া মিরমিরে ছায়া দেখে। আমার নবী ডাকতে বলে ওমর তুমি কি করো? নবী সামনে থেকে দেখে। ওমর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি মিরমিরে দেখতেছি কিসের উপর দিয়া হাইটা যাই রাসূল গো, আমার পায়ের পাতার নিচে কোনো পানি বলতে কিছুই নাই।
এইভাবে আমি হাইটা যাচ্ছি বলতে পারি না। আল্লাহর নবী ডাকদা বলে উমর রে বুঝবে না, নবীর রঙে যারা রঙ্গিলা হয় আমার আল্লাহর ফেরেশতারা নিচে ফর বিছায়া দেয়। হে আল্লাহ আসেনিও, এই নবী রহমত হন আছে না না? আমল নাই, কি নাই? আমল নাই। আমলে রস করতাম গেলে আবার জাম লাগবো বড় হিসাব নিলে 10 বা নদী। কোন নদী? ও 4টা তৈছি, 4টা 1 ঘন্টা করে হইলে আমার জানে দিবনি। হেলালিও শেষ, মাডও শেষ। আমার দাদু ভাইয়েরাম খাল পার হইয়া গেছে একটা গেট, 20-50 জন ইয়ামনবাসী নবীরে ফুলের তোড়া দিয়া শুভেচ্ছা দিতেছে। ওই যে আমরা দেশে কোনো লাল গালিসা কি লাল গালিসা শুভেচ্ছা দিতেছে। দিতে 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 6ষ্ঠ গেট পার হইছে। প্যান্ডেলের সাথে হইল 7 নাম্বার গেট। আবু জাহিলের নির্দেশে 7টা গেট করছে। স্টেজের প্যান্ডেলের সাথে যে গেটের মাঝে নবী দাঁড়ায় রইছে। হাবিব বিন মালিক ডান পাশে, আবু জাহিল বাম পাশে, 2 জন 2 চেয়ারে বইসা রইছে। 2টার একটাও চেয়ার ছাড়ে না। আমার নবীর একটা নতুন মুজিজারে 2 কাঁধ মোবারক বরাবর 2টা বিষাক্ত সাপ, 2টা সাপে জিহ্বা বাহির করে এইভাবে জিহ্বা বাউলাইতে আছে। হাবিব বিন মালিক ওই দেখে আর কেউ দেখে নাই। সহ্য করতে না পেরে হাবিব বিন মালিক সিয়ার সাইরা মাটির মধ্যে নাইমা বলতেছেন নবী গো আপনি আমার দাওয়াতকারী মেহমান, আপনি এই দেশের প্রধান অতিথি, আপনার জন্য আমার এই সিয়ার আমি দান করে দিলাম। কোন সাধনে পাইব তো আয়ে গো নবীজি তোমারে দেখিবার মনে। আইনি আইনি দেহ দেহ তত্ত্বর উজালার গজল। দাদু ভাইয়েরা আমার নবী আইসলেন আর উমর তো বুঝুনি কি রাগি উমর জানে, দাঁত মুখ কামড়াইতেছে। আমার নবী কয় চোখ, কোনো কথা নাই। নবী সুন্দর করে হাইটায় চেয়ারে বসবার আগে হাবিব বিন মালিকের ডাক দিয়া বলে হাবিব বিন মালিক রে তোর 18 বছরের একটা মেয়ে জন্মের পরে বসতে পারলো না, দাঁড়াইবো দূরের কথা, জন্মগত অর্ধাঙ্গ রোগী যেই মেয়ের জন্য ইয়ামন দেশে লিফলেট চাললি, তোর মেয়েরে যদি কোনো ডাক্তার ওজা কবিরাজে বালা করতে পারে ইয়ামনের বাচ্চাই অর্ধেকটা তার নামে অক্ষ করে দিবে। আমার নবী বলে হাবিব বিন মালিক আমারে কিছুই দেওয়া লাগবে না, আমারে শুধু সিয়ার দেওয়ার কারণে বাড়ি যায়া দে, তোর মেয়েটা পূর্ণ সুস্থ হয়ে গেছে। আরো জোরে সেই নবী, নবীর ইজ্জত দিলে আপনার ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে। নবীর দিকে একটু দ্বিমত প্রকাশ করবেন আল্লাহ কাফের বানায় আবু জাহিলের লগে হে দেশে বাড়ায় দিবে। হাবিব বিন মালিকের ভিত্তি কি আর আছে? একটা দৌড় মাইরা দিলে বাড়ি, দৌড়ের কথা না নি 18 বছর মেয়ে ভালো হয়ে গেছে। দৌড়ে বাড়িতে গিয়ে ডাক দিলেন চট্টনি রে, চট্টন উত্তর করে লাভবাই কি আবু। বাবার গলায় ধরে কান্দে, বাবা জিজ্ঞেস করে কাঁদিস কেন? বাবা তুমি আমার একটু পরে ডাক দিলা না কেন? মক্কার নবী রহমাতুল্লিল আলামিন ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া আমি ছোট্টনে নাম লয়া ডাক দিতে দেরি, আমি এই শুয়ার থেকে বাবা দাঁড়াইতে দেরি করি না। উনি কেমন নবী গো, যেই নবী ডাক দিলে প্যারালাইসিস বালা হইয়া যায়। ও বাবা আমি ওই নবীর কদম বুঝি করতে গিয়েছিলাম, তুমি ডাক দেওয়ার কারণে আমি কদম বুঝি করতে পারলাম না গো বাবা, তুমি আমার সঙ্গে ওয়াদা দাও এখনোই আমারে মক্কায় লইয়া যাইবানি। আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা, আমার কিছুই ভালো আমার দাদু ভাইয়ের মেয়ের
নবী বলতেছেন মা তোর মাথায় হাত দিয়া বললাম ভিতরের কথা কয় নাই আমি তো নবীর চেয়ারে বসাইতে হইছি আমি তো দৌড়ে এসেছি নবী আমার আগে কেমনে আইলো এটা তো মারেফতের বেদ এত জানে না মা তোর লোক ওয়াদা দিলাম আমি নবীর বিদায় করে দিয়ে আয়া তোর লয়ে মক্কায় যাব গেছে গিয়া দেশি আর নবী নাই নবী নাই আইবার বেলায় সে আইটা যাইবার বেলা 10 জন সাহাবীরে লইয়া গেছে নবী হাওয়ার উপর দিয়া ও মনাবান ফিরের তাজিমি করতে পারলে হাওয়া বরে নৌকা চলে নৌকা চালাই স্বয়ং রাব্বানা পাগল মোহন রে মুর্শিদ বিনে খোদা মিলে না বল মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা মুর্শিদ দরে করর সাদ ওই আয়াত পড়ছিলাম অফিয়াং ফুসি গোমা ফালা তবু সিরুন এই আয়াতের অর্থটার বাংলাটা কয়ে দিলাম এই দেশে গেলে হাওয়ার উপরে যাওয়া যা পানির উপর দিও যাওয়া যা আগরের ভিতর দিও কি মাশাআল্লাহ ঠিক আছে ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ দয়াল নবীজি গো अपने मदीना होइते सब किछु पारेन देखिते मदर लाश कबरे राखिले लयन गो আপনার কোলে ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह गौसुल आजम इमाम तो का बंदा का जलवाए शान कुदरत पहला को तम संजेरी अजमेरी ख्वाजा गरी बेनवाज समैदाती नो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला कुम हम समय बज में हिदायत पहला बलगल उला बिकमालिही कशफत दुनिया बिजमालिही शमल जमी खुसालिही اغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন তুমি কুদরতি নয়নে চেয়ে দেখো লখনউ সুন্নি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আল্লাহ গ্রামবাসীর সমন্বয়ে 40তম সুন্নি মহাসম্মেলনে আল্লাহ জন দরদি মেহমান মুশফিউল আলম উপজেলা চেয়ারম্যান ভাই সহ আলেম উলামা হাফেজ কারি হাজি গাজী মুমিন মুমিনা সুন্নি ভাই বোনদের নিয়ে এই রাত্র নিশি রজনীতে তুই মালিকের দরবারে তামাম জিন্দেগির গুনাহ গুনাহ গাঠুরি বানায় হাত বাড়াইছি ও মালিক আমি জানি না কোন দুটো হাত জানি তোমার কাছে পছন্দ হয়েছে
এমন দুটো হাতের উজিলা বানায়া আমি গুনাহগার সহ সকল সুন্নি ভাই বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। মাগরিবের নামাজের পরক্ষণ থেকে গভীর রজনী পর্যন্ত উলামায়ে কেরামেরা যা আলোচনা করেছেন আর আমরা যারা শ্রবণ করেছি, আল্লাহ গো বলতে যায় শুনতে যায় যদি কোন রকমের ভুল ধরি বিয়াদবি তুমি আল্লাহর কুদরতি নজরে ধরা পড়ে থাকে, মেহেরবানি করে তুমি আল্লাহর গফফার নামের খাতিরে মাফ করে দাও। তোমার রহমান নামের খাতিরে কবুল করে হাদিয়া তোহফা মায়ার নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মোবারকে পৌঁছায় দাও। আমার নবীজি তো হইলেন সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আহলে বাইত যারা কারবালার জমিনে পানি পানি করে রে মালি, কত মার বুক খালি হইল, কত মহিলার অকালে বিধবা হইল, কত দুধের শিশু জিহ্বা বাহির করে আর ভিতরে নিতে পারলো না, শাহাদাতের পেয়ালা পান করো। শুধু তাই নয়, তোমার নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শির মুবারক কারবালার জমিনে কাটাই দিল। 70 থেকে 72 জন আওলাদে রাসূলের কদমে এই মাহফিলের সওয়াব নজর পৌঁছায় দাও। ও আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল চলে গেছেন সমস্ত নবী রাসূলগণের কদমে পৌঁছায় দাও। চার মাযহাবের ইমাম, চার তরিকায়ে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হক্কানি তরিকার যত ওলি আল্লাহগণ গোটা বিশ্বের জমিন ছেড়ে যারা যায় যেখানে মাটির চাদর মোবারক গায়ে দিয়া মাজার শরীফে শুয়া মুরিদি মুরিদি বলে কান্দে, সকল ওলিদের কদমে পৌঁছায় দাও। বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, 360 আউলিয়ার সম্রাট সোনার মানুর বাবা শাহজালাল ইয়ামনি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির সফর সঙ্গীদের কদমে পৌঁছায় দাও। তিনাদের উসিলায় আমি কাঙ্গাল গুনাহগার, তুই মালিকের দরবারে দয়া ভিক্ষা চাচ্ছি। আমরা যারা হাত বাড়াইছি আমি জানি না রে মালিক, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, জোরার কবুতর পাই নাই। অনেক আছে আদরের বিবি হারাইছি, অনেক মা আছে আদরের স্বামী হারাইছি, অনেক আছে নিজের ছেলেরে ও মেয়েরে সাদা কাফন পরাইয়া দাফন করে হাত বাড়াইছি। আল্লাহ পবিত্র রজব চন্দ্র মাসের ইজ্জতের খাতিরে সকল মুর্দারের কবর গলে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। লখনউ গ্রামের যত মুমিন মুসলমান কবরস্থানে চিরনিদ্রা হইয়া রইছে রে মালিক, সকল কবরবাসীরা রে তুমি মাফ করে দাও। যাদের মা বাপ বিবি বাচ্চা জিন্দা আছে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ, আমার এক ভাই আদরের বিবির জন্য দোয়া চাইছে অসুস্থ, আমার আর এক ভাই দোয়া চাইছে অসুস্থের জন্য। আল্লাহ, যত বিমারি আছে সকল বিমারির আরে তোমার রহমতের শফা দিয়া পূর্ণ আরোগ্য বানাইয়া দাও। যারা সমস্যা আছে সমস্যা দূর করে দাও। আল্লাহ, সকলের তুমি পাঞ্জেগানা নামাজি বানায়া দাও। কত মার ছেলেরা প্রবাসী জিন্দেগি কাটাইতে আছে, সকলের উপরে রহমতের ছায়া দান করে দাও।
বাংলাদেশ স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ডের এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা আগামী মাসে আরম্ভ হবে। আল্লাহ সকল ছাত্র ছাত্রীরা রে সুস্থ জ্ঞানে পরীক্ষা দিয়ে কামিয়াব হওয়ার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। এলাকায় উপজেলা চেয়ারম্যান ভাই সাহেব দোয়া চাইছে, সকলের কাছে দোয়া চাইছে। আমি কাঙ্গাল তোর কাছে কায়মনে কামনা করি ভাইজানের আশাতীত আকাঙ্ক্ষা মদিনাওয়ালার উসিলায় তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি না কোরআন শরীফে বলছো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো মানব সেবা করা। আল্লাহ কয়জনের পক্ষে সম্ভব জনগণের খেদমত করা? প্রভু গো দয়া করে তোমার উপর ভরসা করে দোয়া চাইছি তোমার এই জান্নাতের বাগানে। আল্লাহ দয়া করে মনের আশা তুমি পুরা করে দিও রব্বুল আলামিন। এই মাদ্রাসা থেকে দুইটি ছাত্র আল্লাহ হাফিজুল কোরআন হয়েছে। এই দুইটা ছাত্রকে উসিলা বানায়া এই লখলাও গ্রামবাসীর উপরে তুমি রহমতের ছায়া দান করে দাও আল্লাহ। এই দুইটা ছাত্রের উসিলায় এই গ্রামের যত মুর্দার কবর আছে প্রত্যেকের কবরে তুমি জান্নাতের বাতাস বহায়া দাও। এই মাদ্রাসারে কবুল করো, এই মাদ্রাসার কমিটির সকলের আল্লাহ তুমি দয়া করে কবুল মঞ্জুর করো। শিক্ষক ছাত্রী তুমি আল্লাহর হাতে হাওলা করে দিলাম। আল্লাহ শালীনতার ভিতরে যেন মাদ্রাসা পরিচালনা করতে পারে, ছাত্ররা লেখাপড়া করতে পারে, তৌফিক ভিক্ষা তুমি দান করে দাও। আমি কাঙ্গাল গুনাহগারের সঙ্গে যতগুলি পর্দা নিশিন মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ গো প্রত্যেকটা মা বোনদের আবেদা সলেহা বানায় দাও। যে পথে চললে তুমি তোমার বন্ধু নবীজি রাজি থাকবে এই পথে চলার তৌফিক দিও। প্রত্যেকটা মহিলারে রাবিয়া বসরির আদর্শে আদর্শিতবান হইয়া লখলাও গ্রামে করে করে বসে নবীরে যেন দেখতে পারে সকল সুন্নিরে তৌফিক দাও আল্লাহ। সবাই মরে যাব, সবাই কবরে যাত্রা। আল্লাহ কোন দিন জানি আজরাইল আমাদের ঘরে আসে কারো জানা নাই। আজরাইল ঘরে যেদিন আসতে যাবে ওই দিন আমার দয়াল নবীরে আমাদের সকলের সামনে হাজির করে দিও। দয়াল নবী ছেড়ে আনোয়ার দেখাইয়া সকল সুন্নি ভাই বোনদের কলিজারে ঠান্ডা করে দিও। আর সকল ভাই বোনদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।